আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মাটির ব্যাংকে কে কত টাকা জমাতে পারলাম তার একটি ভিডিও। আর এই মাটির ব্যাংকে টাকা জমানোর কিন্তু একটি কারণ আছে, তাও কিন্তু আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন। জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো আর কয়েকদিন পরেই হচ্ছে কুরবানির ঈদ। তো কুরবানির ঈদ সেহেতু হচ্ছে গিয়ে এর আগের বছরও আম্মু, আমি আর সাইফুল মিলে কিছু টাকা জমিয়েছিলাম মাটির ব্যাংকে। পরে সেই জমানো টাকাটা আমরা বাবাকে দিই এবং বাবা সেই টাকার সাথে বাকি টাকা অ্যাড করে আমরা একটি কুরবানি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এইবারও ওই গতবার থেকে হচ্ছে ইন্সপায়ার হয়ে, মানে ভালো লাগে, আসলে ভালো লাগা থেকে হচ্ছে এবারও মাটির ব্যাংকে টাকা জমিয়েছিলাম। এই টাকা না জমালে যে আমার বাবা কুরবানি দিতে পারতো না এরকম কিন্তু কোনো বিষয় না। আসলে টাকাটা জমিয়ে যে আমরা দিতে পারতেছি বা ভালো একটা কাজের মধ্যে আমরা আমাদের টাকাটাকে লাগাতে পারছি, সেইটাই হচ্ছে আসল। টাকা থাকলে ধরেন অনেকভাবেই খরচ হয়ে যায়, তো শুধু শুধু সেইভাবে খরচ না করে কোনো একটা ভালো কাজের উদ্দেশ্যে যদি টাকাটা আমরা সেখানে খরচ করতে পারি তাহলে সেটা তো অবশ্যই একটা ভালো কাজ, তাই না? আমরা তো প্রচুর টাকা খরচ করি, মানে আছে যে অনেকে বুঝে খরচ করে, কিন্তু আমার ছোট ভাই, আমি, আব্বু আম্মু, মানে কি বলবো, আমাদের বাসায় সবাই হচ্ছে প্রচুর টাকা খরচ করে। যেই টাকাটা মানে খরচ না করলেও হয় সেই টাকাটাও হচ্ছে খরচ করে। তো তারপরে হচ্ছে যে যতটুকু পেরেছি সে ততটুকু রেখেছি। তো আম্মু হচ্ছে যেহেতু টুকটাক সেলাই কাজ করে, আমার আম্মু হচ্ছে একজন উদ্যোক্তা, বাসায় হচ্ছে আমাদের বিজনেস আছে 3 পিসের। তো সেখান থেকে হচ্ছে আম্মু 3 পিসের টাকাগুলো না, আম্মুর সেলাই করে যে টাকাটা পেয়েছে সেই টাকাটা হচ্ছে গিয়ে ব্যাংকে রেখেছে। আর সাইফুল হচ্ছে ওর টিফিনের টাকা বা হচ্ছে এভাবে টুকটাক সালামির টাকাও রাখে নাই, ও এবার অনেক ফাঁকিবাজি করছে। সালামির টাকা রাখলে ওর এবার অনেক টাকাই হতো, কারণ গতবার ও সালামির টাকা জোগাড় করে হচ্ছে ব্যাংকে রেখে হচ্ছে প্রায় 18,000 টাকার মতো আব্বুকে দিতে পেরেছিল। আর আমি হচ্ছে গতবার 15,000-এর উপরে দিয়েছিলাম, আর এবার আমিও কম দিয়েছি। যে যতটুকু পেরেছি দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। একটা ভালো কাজে দিয়ে আমাদের টাকাটা আমরা খরচ করতে পারতেছি, এটাই হচ্ছে অনেক খুশির একটা বিষয়। আর এখন এখানে টাকা গণাগুনির পালা চলছে। তো আম্মু যে টাকাগুলো গুনছে এখানে কিন্তু আব্বু আর আম্মুর দুইজনের টাকা, কারণ আব্বু কিছু কিছু টাকা আম্মুর সাথে ব্যাংকে রেখেছিল। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো যে কার কত টাকা হলো। তো আব্বুর টাকাগুলো আম্মু আগে সাইড করে নিল, যে আব্বু যত টাকাগুলো রেখেছিল আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো যে আসলে কে কত টাকা এবার আমাদের এই ভালো কাজে খরচ করতে পারছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন টাকাগুলো গণা একটু দেখি। আমার কিন্তু কাছে খুব ভালো লাগতেছে আসলে। একটা ভালো কাজে যখন কোন একটা ভালো কাজের উদ্যোগ নেবেন, দেখবেন যে এভাবে অনেক ভালো লাগবে। তো এভাবেও আমার বাবা হচ্ছে, আমরা প্রত্যেকবারই কুরবানি দেই, কিন্তু আপনারা কেউ ভাববেন না যে মাটির ব্যাংক ভেঙে ওরা কুরবানি দিচ্ছে বা কিছু। এটা একটা আনন্দ, এটা একটা হচ্ছে গিয়ে ভালো কাজ। তো আপনারা হচ্ছে গিয়ে অনেকে আমাদের দেখে হচ্ছে ইন্সপায়ার হয়, যেমন আমাদের এই কথাগুলো শুনে এর আগের বার হচ্ছে আম্মু যখন ইউটিউবে ভিডিওটা শেয়ার করেছিল অনেকে ইন্সপায়ার হয়ে বলেছিল যে হ্যাঁ আমরাও এই কাজটা করতে পারি। টাকা ভাঁজ করা শেষ, এখন গণার পালা হবে। তো গতবার কিন্তু আমরা 3 জন, আম্মু, আমি আর সাইফুল মিলে আব্বুকে আমরা 56,000 টাকা দিয়েছিলাম। আর এইবার দেখি যে কত টাকা দিতে পারি। এইবার এতটা পারবো না, কিন্তু যাই দিব আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে গিয়ে প্রথমে সাইফুলের টাকাটা আব্বুকে গুনতে দিব। সাইফুল কত টাকা পেলো, জমাতে পারলো, সেটাই দেখব। তো সাইফুলের টাকাটা হচ্ছে আব্বু এখন গুনছে। তো সাইফুল ছোট মানুষ, স্টুডেন্ট মানুষ, তো এবার হচ্ছে ও 3,860 টাকা হচ্ছে জমাতে পেরেছে। এখন আমি আব্বুকে আমার টাকাটা দেব। আমিও কিন্তু ছোট মানুষ, স্টুডেন্ট মানুষ, আমিও কিন্তু কোনো কাজ টাজ করি না, যতটুকু জমাতে পেরেছি তাই হচ্ছে বাবাকে এখন দিব গুনতে। তো বাবা এখন আমার টাকাটা গুনবে। কত টাকা জমাতে পারলাম এবার আমি, চলুন শুনি একটু। আমার টাকা গণা শেষ, আমি এবার হচ্ছে 11,505 টাকা জমাতে পেরেছিলাম। এখন হচ্ছে আব্বুর টাকাটা গুনবে, যে আব্বু আসলে আম্মুর সাথে কত টাকা রেখেছিল টুকটাক, মানে যাই আব্বু রেখেছিল তাই হচ্ছে এখন গুনবে। আব্বু তো বড়লোক মানুষ, এই জন্য হচ্ছে আব্বুর সব 1,000 টাকা নোট। আর দেখি আব্বু কত টাকা জমিয়েছে। তো আব্বুর টাকাও কিন্তু গণা শেষ। আব্বু 28,000 টাকা মাটির ব্যাংকে রেখেছিল। তো এখন আম্মু আব্বুর টাকাটাকে সাইড করে হচ্ছে রেখে দিল। এখন আব্বুকে আম্মুর টাকাটা গণার জন্য দিবে। তো চলুন দেখি আম্মুর কত টাকা হলো। আম্মু আব্বু তো বড় মানুষ, তারা হচ্ছে গিয়ে আম্মুর হচ্ছে বিজনেস আছে, আম্মু টুকটাক হচ্ছে সেলাই কাজও করে। তো আম্মুর এখানে মূলত সেলাইয়ের যে টাকাগুলো সেগুলো রেখেছে, আর 3 পিসের যে টাকাগুলো সেগুলো আম্মু অন্যভাবে খরচ করছে। তো আর কি এটা হচ্ছে আম্মুর ছিল যে আমি ড্রেস সেলাই করে যে টাকাটা পাবো সেটা মাটির ব্যাংকে রাখবো, সেই টাকাটাই হচ্ছে আমি দিব। তো সেইটাই আম্মু যতটুকু জমাতে পেরেছে ওইটাই এখন করবে। এছাড়াও আম্মু আরও চাইলে টাকা জোগাড় করতে পারতো, টুকটাক তো খরচ করা হয় তাই না।
তো আম্মুর টাকা গনে দেখলো যে আম্মু 21,575 টাকা জমাতে পেরেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সবার টাকাগুলো হচ্ছে এবার যোগ করব যে আসলে মোট কত টাকা হলো। কতটা এক্সাইটেড আমার ভয়েস শুনে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আমার কথাও আটকে যাচ্ছে। তো কেউ কিছু মনে করবেন না, কিন্তু আসলে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এজন্য হচ্ছে আজকে আমার ভয়েসের মধ্যেই আমার সেই যে আনন্দের যে ভাষা সেটা হয়তো বা প্রকাশ হচ্ছে। আপনাদের সাথে শেয়ার করি যে আমরা কত টাকা মোট জমালাম। তো আম্মু, আমি আর সাইফুল 3 জন মিলে 37,000 টাকা হচ্ছে মাটির ব্যাংকে জমা করতে পেরেছিলাম। বাবা মাটির ব্যাংকে রেখেছিল 28,000 টাকা। তো ওই 37,000 আর 28,000 হচ্ছে 65,000 টাকা আমরা মোট মাটির ব্যাংকে জমা করেছিলাম। এই 65,000 টাকার সাথে আমাদের যে বাজেট এবার কুরবানি দেওয়ার, সেই টাকাটা হচ্ছে আব্বু অ্যাড করে তারপরে আমাদের গরু কিনবে কুরবানির জন্য। আর সেটা আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কোন গরুটা কিনলাম এবং হচ্ছে সবকিছু ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আপনারা আমাদের পাশে থাকবেন, তাহলে হচ্ছে গিয়ে জানতে পারবেন আপডেট কি হচ্ছে। আর এর আগের বার হচ্ছে এর থেকে বেশি দিয়েছিলাম, যদিও আম্মু, আমি, সাইফুল 56,000 টাকা জমাতে পেরেছিলাম। জমানোর টাকার সাথে বাকি যেই টাকা আমাদের বাজেটে ছিল গরু কুরবানি দেওয়ার জন্য, সেই টাকাটা আব্বু অ্যাড করে 1,05,000-এর উপরে পড়েছিল। তো গরু কুরবানি দিয়েছিলাম। এইবারও আমাদের বাজেটটা আসলে এইরকমই 1 লাখের মধ্যেই, বা এর বেশিও লাগতে পারে। সেটা হচ্ছে হাটে গেলে বোঝা যাবে যে আসলে গরুর দাম কেমন চলছে। তো যেহেতু আমরা বিকেলে আবার হাটে যাব, তো এখন হচ্ছে আম্মু রান্না বান্না সেরে নিচ্ছে তাড়াতাড়ি করে। 3টার দিকে হচ্ছে আমরা হাটে চলে যাব। তো এখানে কাতলা মাছকে ভেজে নিল, সরি এটা কাতলা মাছ না, রুই মাছ। আসলে আমি কাতলা মাছ আর রুই মাছের মধ্যে গোলমাল লাগিয়ে ফেলি আর কি। তো এখন আম্মু মশলা কষিয়ে পানি টানি দিয়ে হচ্ছে গিয়ে মাছ দিয়ে দিল। তরকারি রান্না শেষ। আজকে রান্নার ভিডিও ওইরকমভাবে আপনাদের সাথে শেয়ার করা হবে না। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সবাই রেডি টেডি হয়ে রিকশায় উঠে গেলাম। দেখতেই পাচ্ছেন যে আমরা সবাই রিকশায় উঠলাম। আমার ছোটো ভাই, আমার ছোটো মামা, আমি, আমার মামতো ভাই, আব্বু, আম্মু। তো এই তো আব্বু আম্মু একটু ভিডিও ক্লিপ নিয়ে নিল। এখন আমরা জালকুড়ি চলে এসেছি। জালকুড়ি যে গরুর হাট, সেখানে আমরা গেলাম সবাই মিলে, অনেক মজা করলাম। হাটে ব্যাপারীদের সাথে কথা বলতেছিলাম, সব গরুগুলোর দাম জিজ্ঞেস করতেছিলাম, দেখতেছিলাম। তো এই তো এইভাবেই হচ্ছে পুরো বিকেলটা আমরা আজকে গরুর হাটেই ছিলাম। তো আসলে অনেকেই বলে গরুর দাম কম, পানির দামে গরু যাচ্ছে। আসলে তেমন না, গরুর দাম আসলেই অনেক বাড়তি। তবে 2-1টা হয়তো বা কম হলে হতেও পারে, তবে হাটে গেলে আসলে বোঝা যায় যে আসলে কম না বেশি। যাই হোক, এখানে আব্বু কথা বলতেছিল গরুর ব্যাপারীদের সাথে, সাইফুল, মামা সবাই হচ্ছে দুষ্টামি করতেছিল। তো মামা সাইফুল দেখতেছিল। আর এইখানে আবার আমি ফেসবুক পেজে দেওয়ার জন্য ব্যাপারীর সাথে কথা বলতেছিলাম, তার ইন্টারভিউ নিচ্ছিলাম। তো সেখানে হচ্ছে আবার আম্মু ভিডিও ক্লিপ নিল। তো এই তো বাবা হচ্ছে গরুগুলোকে দেখতেছিল। এই যে লাল গরুটা দেখছেন, এটা একটা করস গরু। তো এটার দাম চাচ্ছিল 1,40,000 টাকা। তো আসলে গরুগুলোর দাম বেশি। তো আমরা হচ্ছে আমার মামা গিয়েছিল, আমরা গিয়েছিলাম, 2 জন গিয়েছিলাম, কারণ নানু বাড়ির গরু কেনা হবে আজকে, আবার আমাদের গরু কেনার নিয়ত করে গিয়েছিলাম। কিন্তু ভিডিও শেষে দেখতে পারবেন যে আমার নানা বাড়িদের জন্য একটা গরু কেনা হয়েছে। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নানুদের গরু। এটার দাম পড়েছিল 98,000 টাকা, কিন্তু হাসিল সহ 1,02,900 টাকা পড়েছে। তো এতটুকুই ভিডিও ছিল। আল্লাহ।